কাঠ বিক্রি করে সে তার সংসার দাবার পর এক এক করে জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া কেমন হলো। সবাই খাওয়া দাবার ব্যবস্থা আছে, তোমাকে কি দিয়েছে? জনতে তোমাকে এত ভালোবাসি হরি কাজের খড়ি। হ্যাঁ গো দাদা, নিমন্ত্রণ পত্র দিয়েছে। এদিকে গরিব কাঠুরে কাঠ কাটতে থাকে। রোজই ইনকাম তার। জঙ্গলে কাঠ কেটে মাথায় করে নিয়ে কোন রকম গিয়ে হাঁটতে হাঁটতে বাজারের দিকে রওনা দেয়। বাজারে গিয়ে কোন রকম কাঠ বিক্রি করে সে তার সংসার চালায়। কাঠুরে কোন রকম কাঠ বিক্রি করে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে বলল, চলো বাড়িটা দেখে আসি কি রকম। আর কি বললো বাড়িতে গিয়ে, আরে গিন্নি গিন্নি কোথায় গেলে গো? আরে তাড়াতাড়ি এসো যে আমার খিদে লেগেছে, কোথায় গেলে? আরে আসছি বাবা আসছি। এত চিল্লাচ্ছ কেন বাবা? চিল্লে বাড়ি মাথা। আরে বাবা খেতে দিচ্ছি বাবা দিচ্ছি। তো তুমি খালি হাতে এসেছো কেন? টাকা পয়সা সব কোথায়? কি হলো আজকের? কি কাঠ বিক্রি হয়নি নাকি? আরে না গিন্নি, কাঠ বিক্রি হয়েছে, আসলে গোটা কত কম পুড়ে গেছে, তাই আবার কাঠ কেটে বাজারে নিয়ে যাব। তুমি তাড়াতাড়ি কেটে দাও দেখি। খেতে দিচ্ছি কি গো? এইভাবে আমাদের কাঠ বিক্রি করে কি সংসার চালাতে হবে? আমরা কি সারা জীবন গরিব থাকবো, বড় লোক কি হবো না? আরে গিন্নি, কপালে যা আছে তাই হবে, তুমি ওইসব কথা চিন্তা করো না। আর মেয়েটা কোথায়? মেয়েটাকে যে দেখছি না, মেয়েটা বাড়ি আছে নাকি না কোথায় গেছে? আবার সেই ঘুরতে চলে গেছে পাড়ায় বুঝি মনে হচ্ছে। মেয়েটাকে বাড়ি থাকতে বললাম শুনলো না, স্কুলও গেল না, পাড়ায় ঘুরতে চলে গেল। দেখো আমরা গরিব বলে কি আমাদের ছেলে মেয়েকে স্কুলে পড়বে না? তুমি পাঠাচ্ছ না কেন? একটু ভয় দেখে তো স্কুলে পাঠাতে পারো নাকি? নাহলে মেয়েটা তো মূর্খ হয়ে যাবে যে। তুমি চিন্তা করো না তো, আজকের স্কুলে যায়নি তো কি হয়েছে? কালকের স্কুলে যাবে। সব ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আমার মেয়েও স্কুলে যাবে। চলো তোমাকে খেতে দিই। হ্যাঁ, সব মায়েরই তো উচিত করে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো। কেন মায়েরাই তো সময় পায়। ঠিক আছে চলো, অনেক কথা হয়েছে, আবার খেতে দাও। আমি খেয়ে আবার কাঠ কাটতে যাবো যে। গরিব কাঠুরে আবার জঙ্গলে কাঠ কাটার জন্য রওনা দিল। একটু বাইলে তো না মা, তুমি কোথায় গেলে গো মা? একটু বাইলে। সোনা মা অনেক ডাকার পর তার মা বাইরে এসে বলল, এই যে সোনা মা, তুমি কোথায় ছিলে এতক্ষণ? গোটা পাড়া ঘুরে ঘুরে এসে এখন তুমি চিল্লাচ্ছ কেন? কি হয়েছে বলো তোমার? না গো, আমি পালা ঘুরতে যাইনি মা, আমি বান্ধবীর বাড়ি গেছিলাম। মা গো, আমার না খুব নিমন্ত্রণ বাড়ি খাবার ইচ্ছে করছে। চলো না মা, কোথাও নিমন্ত্রণ বাড়ি খেতে যাই। দেখো দেখিনি সোনা মেয়ের কাণ্ড, এখন ঘুরে ঘুরে এসে বলে নিমন্ত্রণ বাড়ি খেতে যাব। দেখো দেখিনি সোনা মেয়ের কাণ্ড। দেখো অনেকদিন হয়ে গেছে নিমন্ত্রণ বাড়ি খেতে যায়নি। চলো না মা, কোথাও নিমন্ত্রণ বাড়ি খেতে। আমার না খুব ইচ্ছে করতে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া। তোমার স্কুল যাওয়ার নাম গন্ধ নেই, এখন ঘুরে ঘুরে এসে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়ার ইচ্ছে করছে। আচ্ছা তোমার ব্যবস্থা করছি, বাড়ি চলো তুমি আগে। মা গো, আমার কাল থেকে না আমি স্কুলে যাবো মা। এখন চলো না মা, কোথাও নিমন্ত্রণ বাড়ি খেতে। আমার না খুব ইচ্ছে করতে নিমন্ত্রণ বাড়ি খেতে যাওয়া। আচ্ছা সোনা পাগলি মেয়ে, চলো বাড়ি চলো। নিমন্ত্রণ যদি দেয় কারো বাড়ি থেকে, তবে তো তোমাকে নিমন্ত্রণ বাড়ি নিয়ে যাব। এখন চলো বাড়ি চলো। এদিকে দেখতে দেখতে কিছু সময় পর নিমন্ত্রণ পত্র নিয়ে রামু হাজির। জগন্নাথ কাঠুরে ভাই বাড়িতে আছো? জগন্নাথ কাঠুরে ভাই, নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি, একবার বাইরে এসো। জগন্নাথ কাঠুরে ভাই বাড়ি ছিল না, তার স্ত্রী বাইরে এসে রামুর সাথে কথা বলল। আরে বৌদি, তুমি কেমন আছো? কাঠুরে ভাই, জগন্নাথকে যে দেখছি না, নিমন্ত্রণ পত্র নিয়ে এসেছি জমিদার বাড়ি থেকে, জমিদার বাবু পাঠিয়েছেন। না গো রামু ভাই, তোমার দাদা বাড়ি নেই, উনি গেছেন জঙ্গলে। আসলে আমরা গরিব তো, জঙ্গলে কাঠ কেটে কোন রকম সংসার চালাতে হয়। আচ্ছা বৌদি, ঠিক আছে, তোমাকে নিমন্ত্রণ পত্রটা দিয়ে যাচ্ছি। দাদা এলে বলে দেবে জমিদার বাড়ির বাবু নিমন্ত্রণ পত্র দিয়েছেন, অবশ্যই যেতে হবে বলে দেবেন। সবাই যাবেন বৌদি? হ্যাঁ রামু ভাই, যাবো, অবশ্যই
যাব, আসলে আমরা গরিব তো, আমার মেয়েটাকে ঠিক মতন ভালো করে ভালো মতন খেতে দিতে পারি না। ঠিক আছে, নিমন্ত্রণে যাব অবশ্যই রামু ভাই। হ্যাঁ বৌদি যাবেন, বৌদি মেয়েটাকেও নিয়ে যাবেন। প্রত্যেক বছর তো এই সময় করে জমিদার বাবু সবাইকে নিমন্ত্রণ দিয়ে থাকে। হ্যাঁ রামু ভাই, আমার মেয়েকেও নিয়ে যাবো। এই তো কিছুক্ষণ আগে বায়না করেছিল নিমন্ত্রণ বাড়ি খেতে যাবে বলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ রামু ভাই। জমিদার বাবু, জমিদার বাবু বাইরে আসুন, আপনার পত্র বিলে দিয়ে এলাম যে একবার বাইরে আসুন। আরে আসছি আসছি, দাঁড়াও। আরে হরি যে, তুমি আমার নিমন্ত্রণ পত্রগুলো বিলিয়ে দিয়ে এসেছো তো? সবাইকে দিয়ে এসেছো তো? কেউ বাদ যায়নি তো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জমিদার বাবু, আমি সবাইকে দিয়ে এসেছি। গ্রামে নিমন্ত্রণ পত্র কেউ বাদ যায়নি, আপনি চাইলে জিজ্ঞাসা করতে পারেন সবাইকে। ওই জন্য তো তোমাকে এত ভালোবাসি হরি, কাজের খড়ি। বুঝতেই তো পারছো, কালকের খাওয়া দাওয়া আছে, লোকজন আসার ব্যবস্থা আছে। তুমি তাড়াতাড়ি এসে একটু রান্না বান্না করে দেবে হরি, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে কালকে। হ্যাঁ জমিদার বাবু, আমি কালকে লোকজন নিয়ে এসে আপনার রান্না বান্না করে দেবো, আর নিমন্ত্রণ পত্র যাদের দিয়েছেন তাদের খাওয়া দাওয়া করিয়ে দেবো। আপনি চিন্তা করবেন না জমিদার বাবু, আমার উপরে দায়িত্ব দিয়ে দিন, আমি সব করে দেবো। যাও তাহলে আজকের বাড়ি চলে যাও, তাহলে সাবধানে যাবে, সকাল সকাল আসবে কালকের কিন্তু। হ্যাঁ রে নিতুরাম, কালকের নাকি নিমন্ত্রণ পত্র দিয়েছে সবাইকে জমিদার বাবু, সবাইকে ডেকে পাঠিয়েছেন নাকি, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমাকে কি দিয়েছে নিতুরাম? হ্যাঁ গো দাদা, নিমন্ত্রণ পত্র দিয়েছে জমিদার বাড়ি থেকে, কালকে নিমন্ত্রণ পত্র দিয়েছে। নিমন্ত্রণে তো যেতে হবে, জমিদার বাবু একা থাকেন না, তাই নিমন্ত্রণ দিয়েছে। বছরে একবার তো নিমন্ত্রণ দিয়ে থাকেন জমিদার বাবু। তাহলে খাওয়া দাওয়াও তো ভালো হবে নাকি নিতুরাম? এমনিতেও জমিদার বাবু বাড়িতে ভালো খেতে দেন নাকি? নিতুরাম চলো তাহলে খেয়ে দিয়ে আসি তাহলে জমিদার বাবু বাড়ি থেকে। এদিকে কাঠুরে কাঠ কেটে যে কটা কম পড়েছিল বাজারে বিক্রি করে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে শুনলো নিমন্ত্রণ পত্র। আরে সোনামা, ও সোনামা, সোনামা, আরে কি শুনতে পাচ্ছিস না নাকি? আরে গিন্নি ওটা কোথায় গেল যে, শুনতে পাচ্ছে না নাকি? ও গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? ও গিন্নি, তুমিও কি শুনতে পাচ্ছ না নাকি? আরে আসছি বাবা আসছি, তোমাকে চিল্লাতে হবে না, একটা সুখবর আছে গো। আমাদের নিমন্ত্রণ পত্র দিয়েছে জমিদার বাড়ি থেকে, জমিদার বাড়িতে নিমন্ত্রণে খেতে যাব, তুমি রেডি হয়ে নাও। আরে খুব ভালো কথা, জমিদার বাবু বাড়ি থেকে নিমন্ত্রণ দিয়েছে, তা খেতে যাবো। তা আমার সোনা মাটাকে দেখছি না যে, সোনা মা কোথায়? তাকেও ডাকো, তাকেও খেতে নিয়ে যাবো, যেতে ও খেতে যাবে যে, খালি তো খালি বলে নিমন্ত্রণে খেতে যাবো খেতে যাবো, সে কোথায়? বাপি আমি এসে গেছি, বাপি চলো বাপি, নিমন্ত্রণ বাড়ি খেতে যাব। আমি অনেকক্ষণ থেকে রেডি হয়ে আছি, তুমি কখন আসবে? চলো বাপি চলো, তাড়াতাড়ি চলো বাপি। আরে সোনামা, তুমি স্কুলে যাচ্ছ না কেন এখনকার? তুমি তো স্কুলে যেতে পারো, এখন না স্কুলে গেলে সবাই তো খারাপ ভাবে। বলো বাপি কাল থেকে স্কুলে যাবো, আর মিস করবো না বাপি। চলো চলো, নিমন্ত্রণ বাড়ি খেয়ে আছি, চলো বাপি চলো, আমি অনেক নিমন্ত্রণ বাড়ি খাবো। আরে পাগলি মেয়ে, ওটাও অনেক নিমন্ত্রণ বাড়ি খাবা না, নিমন্ত্রণ বাড়ি অনেক খাবো, এইটা বলো। চলো চলো। জমিদার বাবু খাওয়া দাওয়ার পর এক এক করে জিজ্ঞেস করছে খাওয়া দাওয়া কেমন হলো। সবাই এক এক করে উত্তর দিতে থাকলো জমিদার বাবুকে। না জমিদার বাবু, খাওয়া দাওয়া ভালো হয়েছে, খুব দুর্দান্ত খাওয়া দাওয়া, এই দিন কোনোদিন ভুলতে পারবো না জমিদার বাবু, দুর্দান্ত খাওয়া দাওয়া দিয়েছেন আপনি। হ্যাঁ জমিদার বাবু, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, এত সুন্দর খাওয়া দাওয়া আমরা বাড়িতেও পাইনি, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। সত্যি তো, এত সুন্দর খাওয়া দাওয়া আমরা বাড়িতে কোনোদিন দেখিনি জমিদার বাবু মশাই। আপনি প্রত্যেক বছর এরম করে খাওয়া দেন আমাদেরকে। জমিদার মশাই, এই যে গরিব দুঃখীদের আপনি প্রত্যেক বছর খাওয়া দাওয়া দেন, তার জন্য ভগবান আপনাকে ভালো রাখুন এই কামনা করি জমিদার বাবু, আপনি খুব ভালো। কিন্তু জমিদার মশাই, এই গ্রামে কত মানুষ ধনী আছেন, কেউ তো গরিবদের খেতে দেয় না, শুধু একমাত্র
মাত্র আপনি দেন, ভগবান আপনার মঙ্গল করু জমিদার বাবু মশাই। সব আপনাদের গুরুজনদের আশীর্বাদে আপনাদের খাওয়াতে পারছি, এটাই অনেক মূল্যবান। এইভাবে যেন প্রত্যেক বছর আপনাদেরকে খাওয়াতে পারি। হ্যাঁ, জমিদার বাবুকে তোমরা একটু আশীর্বাদ করে যাও, যাতে জমিদার বাবু আমাদেরকে আবার যেন খাওয়াতে পারেন, এই বলে তোমরা আশীর্বাদ করে যাও। আর তোমরাও আসবে, আমাদের মনে রাখবে, ভিডিওগুলো দেখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।